আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের গলা ব্যথা নিয়ে কিছু কথা বলবো। তো আসলে গলা ব্যথাটা মোটামুটি বাংলাদেশের একটা জাতীয় রোগ। গলা ব্যথা। ঠান্ডা লাগলেও গলা ব্যথা, বর্ষাকালেও গলা ব্যথা, গরম লাগলেও গলা ব্যথা। গলা ব্যথা হলেই আমরা টনসিলের দোষ দিই। আর কিছু কিছু সাধারণ মানুষ মানে খুবই বেশি রকমের সাধারণ গ্রামের মানুষ বিশেষ করে অথবা শহরের মানুষজন বলে টনসিল হয়েছে। তো এই যে টনসিল হয়েছে কথাটা বলে, আসলে টনসিল তো আল্লাহ তাআলা দুনিয়ায় যখন পাঠায় তখন তার টনসিল দিয়েই পাঠায়। টনসিল ছাড়া কেউ আসে না, যদি আসে সেটা জন্মগত একটা ত্রুটি। সুতরাং টনসিল মানুষের থাকবেই, টনসিল থাকবে না এমন কোনো মানুষ মোটামুটিভাবে হবে না ধরে নিতে পারেন। টনসিল হয়েছে বলতে আমরা বুঝতে হবে আমাদেরকে, বা রুগীদেরকেও বোঝাতে হবে যেন এইভাবে বলে যে টনসিলে ইনফেকশন হয়েছে। তো টনসিলে ইনফেকশন হয়েছে, এটা একটা গলা ব্যথার একটি উপসর্গ হতে পারে। তার মানে এই না যে গলা ব্যথা হলেই তার টনসিলাইটিস হয়েছে। এখন অনেক দেখবেন যে গলা ব্যথা হয়েছে বলে, কিন্তু তার খেতে কোনো অসুবিধা হয় না। তা এখন গলার ভিতরের খাবার যাবার রাস্তায় প্রথম দরজাটাই হচ্ছে গিয়ে দুই পাশে দুটা টনসিল, দ্যাট ইজ প্যালাটাইন টনসিল আমাদের দৃষ্টিতে। সেই টনসিলে ইনফ্লামেশন হলো, কিন্তু তার খেতে অসুবিধা হলো না, তাহলে কেমন হলো? তাহলে এটা টনসিলাইটিস নয়। সুতরাং টনসিল হয়েছে অথবা টনসিলাইটিস হয়েছে অথবা টনসিলে ইনফ্লামেশন হয়েছে, এই সমস্ত যদি চিন্তা করতে যাই, অবশ্যই রুগীর খেতে অসুবিধা হয় অথবা পেইনফুল হয়। অনেক সময় দেখা যায় যে তার ব্যথা খুব বেশি করতেছে না, অল্প স্বল্প ব্যথা, বা ঢোক গিলতে পারতেছে না, এটাও হতে পারে। বাট এই ধরনের খাবার কিছু তার সমস্যা থাকতে হবে, আদারওয়াইজ টনসিল ইনফেকশন আমরা বলতে পারবো না। তো তাহলে গলা ব্যথা হয়েছে এই শব্দটা অনেক কিছু নিয়ে জড়িত। সেই অনেক কিছুর ভিতর না দিয়ে আমি সিম্পলভাবে টনসিলাইটিস শব্দটা নিয়ে আলোচনা করি। এটা আমাদের দেশে খুবই কমন, এবং আমার দৃষ্টিতে ওয়ার্ল্ডে বিশেষ করে ব্রিটিশ সার্ভে করলে দেখা যায় যে সবচেয়ে বেশি মানুষ ভোগে কিন্তু টনসিলাইটিসে, এবং সবচেয়ে বেশি অপারেশন হয় কিন্তু টনসিলেক্টমি। নট ইন আওয়ার কান্ট্রি। অনেকে মনে করে যে আমাদের দেশেই বুঝি নাক কান গলা ডাক্তাররা শুধু টনসিল অপারেশন করে, তা নয়। ফুল পৃথিবীতে ঘটনাটা বেশি, কারণ এটা একটা আমাদের প্রোটেকটিভ মেকানিজম খেতে গেলে, এবং ওখানে যে আমাদের রোগ প্রতিরোধ করার জন্য যে লিম্ফোসাইট তৈরি হয়, সেটার ইনফ্লামেশন হলে পরে তাতে ব্যথা হবে, প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে, তার ব্যথা পরবর্তীতে আরও বাড়বে, এই সমস্ত ঘটনাগুলো ঘটে, যার জন্য টনসিলাইটিস এবং টনসিলেক্টমির রেটটা বেশি হয়ে থাকে। সেটা পৃথিবীর অন্যান্য দেশেও, এবং আমাদের ব্রিটিশরা আমরা সবচেয়ে বেশি ফলো করি মেডিকেল সায়েন্সে বিশেষ করে, সেখানেও দেখা যায় টনসিলেক্টমি হওয়ার রেটটা খুব বেশি। তাহলে টনসিলাইটিস হয়েছে এই শব্দটাতেই তাকে আমরা ডাক্তাররা অপারেশন করব বা করে ফেলবো, সেম কিন্তু ঘটনা নয়। বা আপনারাও এই চিন্তা করবেন না যে একবার তার টনসিলাইটিস হয়েছে, গলা ব্যথা হয়েছে, আমরা এখনই অপারেশন করতে হবে, তা নয়। গলা ব্যথা হয়েছে বা আমরা ধরে নিলাম যে টনসিলে ইনফেকশন হয়েছে, এটা হলে পরে আমাকে যদি টনসিলেক্টমির জন্য চিন্তা করতে হয়, তাহলে আমার অনেক দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ 2 থেকে 3 বছর, প্রতি বছরে 3 থেকে 4 বার অ্যাটাক, অথবা 1 বছরে 5 থেকে 7 বার অ্যাটাক হয়েছে। অ্যাটাক বলতে গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দিয়েছে। এবং এই জ্বর গলা ব্যথা হলে সামান্য হলেই চলবে না, তার এমন হতে হবে মানে সে ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ সে অফিস করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, বাচ্চাটা বিছনা থেকে উঠতে পারছে না, জ্বরের চোটে, গলা ব্যথার চোটে, সেইটাকে আমরা রিয়েলি টনসিলে ইনফেকশন গলা ব্যথা বলবো। এখন 1 বার 2 বার গলা ব্যথা হয়েছে, আমি মনে করলাম ডাক্তারে যে বলি হ্যাঁ না গলা ব্যথা হয়েছে, গলা ব্যথা হয়েছে। এখন আপনাদের কথাতে কিন্তু ডাক্তারের ডায়াগনোসিস অর্ধেক আসবে, অর্থাৎ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস হতে পারে, কিন্তু ক্লিনিক্যালি কথা শুনে এবং দেখে আমাকে এটা ডায়াগনোসিস আসতে হবে। অর্থাৎ লোকজন যদি ডাক্তারকে মিসগাইড করে যে না অনেকবার হয়েছে, কিন্তু আসলে এতবার হয়নি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি অথবা রুগী অপারেশনের দিকে ধাবিত হচ্ছেন বেশি, যতটা
ডাক্তার তার জ্ঞান অনুসারে চাচ্ছে না। অর্থাৎ টনসিলেক্টমি অপারেশন করতে গেলে তার কিছু ইন্ডিকেশন আছে, নিয়ম আছে অপারেশন করার। তাহলে সামান্য গলা ব্যথা হলে আপনি কি করবেন? হ্যাঁ, গলা ব্যথা তো মানুষেরই হবে, তাই না? গলা ব্যথা হচ্ছে, প্রথমেই অ্যান্টিবায়োটিক খেতে ঝাঁপিয়ে পড়লাম, তা নয়। আমাদের দেশের মতন অ্যান্টিবায়োটিক সহজে পাওয়া, সহজে খাওয়া পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা আমার সন্দেহ। আমি অনেক দেশ দেখেছি, গিয়েছি, থেকেছি, চাকরিও করেছি। এত সহজে ওষুধ পাওয়া যায় না। ইভেন ইন আফ্রিকা, যেখানে আমরা অনেক কিছুই আমাদের দেশে এত বৈষম্য মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে তারা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। বাংলাদেশে আমরা দোকানে দিয়ে ওষুধ খাই, আমি তো মনে করি 70 to 80% লোকজন। ডাক্তার দেখায় ওষুধ খায় 20% লোকজন। সেটার অনেক কারণ থাকতে পারে, ডাক্তার দেখতে যাওয়ার খরচ, পরীক্ষা নিরীক্ষা অনেক হতে পারে। হয়তো বা 2-1টা ওষুধ খেলে সে ভালো হয়ে যাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। কিন্তু সেই কিছুটা ওষুধ খেয়ে সে ভালো হয়ে গেছে, এই শব্দটাতে হয়তো তার সাময়িক ভালো হতে পারে, কিন্তু লং রানে সে কিন্তু অনেক সমস্যায় পড়বে। অর্থাৎ ওষুধ খাওয়ার আগে আমাদেরকে অবশ্যই ভেবে নিতে হবে। ওষুধ বলতে আমি এখানে অ্যান্টিবায়োটিক্স মনে করছি, আমি প্যারাসিটামলটাকে বড়সড় ওষুধ মনে করছি না। আপনার গলা ব্যথা হয়েছে, প্রথম কাজ আপনাকে অল্প অল্প গরম পানি দিয়ে অথবা কুসুম কুসুম গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে গড়গড়া করুন। এটা যে কত বড় চিকিৎসা গলা ব্যথার, অকল্পনীয়, কল্পনা করতে পারবেন না। ওষুধ খেয়ে চিকিৎসা করার চেয়ে শুধুমাত্র লবণ পানির গড়গড়া করে চিকিৎসা করলে আপনার ভালো হয়ে যাওয়ার, ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং প্রাথমিক অবস্থাতে আপনার গলা ব্যথা করছে, আপনি একটু লবণ পানি গড়গড়া করেন, চলে যাবে। আর একটু বেড়েছে ব্যথা, আপনি একটু প্যারাসিটামল খান, 1-2টা, ফিনিশ। প্যারাসিটামলে আপনার বড় ক্ষতি নেই। আপনি বড় বড় ব্যথার ওষুধ খায়েন না, আপনি বুঝতে পারবেন না যে আপনি কতটা বড় বড় ব্যথার ওষুধ খেয়ে ক্ষতি করছেন। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য শুধু প্যারাসিটামল খেলে আপনার ব্যথাও যেরকম যাবে, আপনার আরামদায়ক হয়ে দাঁড়াবে। এখন বলতে পারেন, কই খাচ্ছি তো 2 দিন 3 দিন যাচ্ছে না। ভাই, গলা ব্যথাটা যেমন ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, ঠিক তেমনি ভাইরাল দিয়ে হয়ে থাকে। অর্থাৎ ভাইরালের ব্যথাটা বেশি। এখন ভাইরাসটা যাতে একটু সময় দেন। আমরা বলি কি যে আমি 3 দিন তো খাইছি, যাই নাই ভাই, তারপর ওষুধ খাইছি, 1 দিন অ্যান্টিবায়োটিক খাইছি, সাথে সাথে চলে গেছে। ঘটনা আসলে তা না, অ্যান্টিবায়োটিক একদিনে কাজ করে না। আপনি ওষুধ খেয়েছেন দেরি করে, ততদিনে ভাইরাসের এফেক্টটা চলে গেছে, যার জন্যই আপনার গলা ব্যথাটা মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে আপনার ব্যথাটা চলে গেছে। অর্থাৎ এই গলা ব্যথা যাওয়ার জন্য প্রাথমিক অবস্থাতে আপনি লবণ পানি গড়গড়া করলেন, 2-1টা নাপা খেলেন, তারপরেও যদি না যায় এবং রোগটা যদি আরও বৃদ্ধি পায়, অনেক বেশি হচ্ছে, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হন। অর্থাৎ গলা ব্যথা নিয়ে আমি অনেক আলোচনা পরবর্তীতে করব ইনশাআল্লাহ। তবে প্রাথমিক অবস্থাতে আপনি এই গলা ব্যথার প্রাথমিক চিকিৎসাটা এটা করুন, আপনি অনেক লাভবান হবেন। আপনার নিজের শরীরকে বেশি বেশি ওষুধ খাইয়ে, বেশি ডাক্তার কাছে যেয়ে পয়সা নষ্ট অথবা শরীরের কষ্ট দেওয়ার চেয়ে সিম্পল লবণ পানির গড়গড়া করবেন, 2-4টা প্যারাসিটামল খাবেন, একটু রেস্টে থাকবেন, আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।